বিশ্বাস করেন। এই জন্য আল্লাহ বলেছেন মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো আল্লাযী মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করা লাগে, এটা হলো মুত্তাকির একটা বৈশিষ্ট্য। আপনারা মনে করেন না যে আমি আপনাকে টাকা চাবো, তা না। তোমাদের ফাঁকে একটা কথা আইছে, এটা কি বললে অসুবিধা আছে? অনেকে মনে করে হুজুর মনে টাকা তোমার এখন বুদ্ধি করতেছে, কি যে মানুষ মনে করে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না নাই? ভালো কিছু কথা বললে খান্নাসটা অন্যদিকে বুঝায় যায়, দেখ এখন হয়তো টাকা ফেলবে। ওসমান গনি সম্পদের মালিককে, সম্পদের মালিককে আল্লাহ ওসমানকে সম্পদ দিয়ে বুঝাইতেছে, ওসমান দেখি তুমি সম্পদের মালিক না আল্লাহ মালিক। এটা বোঝানোর জন্য ভাইজান নবীর দরবারে এসে একজন সাহাবী কোপায় কোপায় কান্দে। আল্লাহ রাসূল বলে সাহাবী কান্দে দেন, বলে ক্ষুধার জ্বালায় হুজুর আপনার কাছে একটু সাহায্য প্রাপ্তি হয়েছি। নবী আস্তে করে জুব্বা তুললেন, সাহাবী তাকায় দেখে কয়েক খন্ড পাথর কাপড়ে বেঁধে নবী এই পেটের মধ্যে বেঁধে রেখেছে। পেটের খঙ্গা যে রয়েছে এই খঙ্গার মধ্যে নবী পাথর বেঁধে রাখছে। সাহাবী ফুপায় ফুপায় কান্দে, রাস্তা নেই। নবী ডাকতে বলে সাহাবী কোথায় যাও? বলে হুজুর আমি আপনার কাছে একটু সহযোগিতা চাইছিলাম, কিন্তু আপনার যে অবস্থা দেখলাম আমি এখান থেকে ফিরে যাচ্ছি। রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এভাবে কষ্ট দিয়ে ফেরান যাবে না, বরং ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাও। এবার সাহাবী সন্ধ্যার সময় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির ঘরে একটা বাতি জ্বলতেছে। সেই বাতি হাতে নিয়ে নিচের সলতাটা টাইনা টাইনা বাতির আলো কমাইতেছে। গরিব মনে মনে যে আল্লাহ রে, আমার বাড়িতে এর চাইতে বেশি আলো জ্বলে, কোনোদিন আমি আলো কমাই না, এত কৃপণের কৃপণ, আমার কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে বলে কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি তোমার হবের কথা কইছো? বলে যে পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ বলেন আবার যাও। পরদিন সকাল বেলায় ওই গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যে বালিশে ঘুম পাচ্ছে ওই বালিশের কোনা ফাইটা তুলে ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো ফুটাইয়া ফুটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে করে আল্লাহ রে, এইরকম তুলা যদি আমার ঘরে পড়তো আমি সামটাকে ঝাড়টা ফেলে দিতাম। এই তুলা ফোটাই যে খোলের মধ্যে ঢুকাই, এর মতন কৃপণ মানুষ এই দুনিয়া তার একটাও নাই। নবীর কাছে গিয়ে বলে নবীজি আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু ওর কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি তোমার অবের কথা কইছো? বলে হুজুর যা দেখলাম বলার পরিবেশ পাইলেন না, পাইলাম না। আল্লাহ বলে আবার যাও, আবার যাও। পরদিন আবার ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। একটা পাঞ্জাবি তার কোলের মধ্যে, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওই পাঞ্জাবিতে ওসমান গনি তালি দিবে, কিন্তু শরীরের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। শুধু একবার শরীর এই সাইডটা মারে, এই সাইডটা মারে। গরিব মনে মনে দেয় আল্লাহ রে, কত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, একটা ধাঁধা পাঞ্জাবি বানাইলে তোমার কোনো কিছুই হবে না। সেরা পাঞ্জাবি সেলাই করবে, দর্জির কাছে যাবে, তাও গেলাম না। নিজে সেলাই করবে, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছ না। এই দৃশ্য দেখতে দেখতে গরিব বিরক্ত হয়ে বলে ওসমান ভাই, সঙ্গে সঙ্গে ওসমান গনি সালাম দে, বলে ভাই যান কি কারণে? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দেই। ওসমান গনি শুয়ে নিয়ে গরিব যখন শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাতটা ধরে বলে ভাই যান এত বড় উপকার করে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময় আপনি কি চান? গরিব মনে মনে কয় তুই যে কিরকম, তোর কাছে কি বিনিময় চাইবো? ওরা হাতটা ছাইড়া দেয়, আমি সইলা দেয়। ওসমান বলে ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার সে বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে তুমি জানো না রে ম্যানেজার, এই গরিব আমার কত বড় উপকার করেছে, এই শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে, এর বিনিময়ে ওরে 100 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমার 100 উট কেন দিবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার জন্য 200 উট আমার কেন দেবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে সব আমার ভাইকে দিয়া দাও। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 2000-এর
বেশি উঠ যদি আমার দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম। বলে তুমি কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম আলো বেশি, আলো কমাইলেন। তারপরে দেখলাম কাগজ ফেলে গেছে, তুলাগুলো কোটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সিরা পাঞ্জাবি সেলাই করবেন, সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি ধরে বলে ভাই রে, তুমি পরপর 3 বার দেখছো দুনিয়া, বালতু সিরুনাল হায়াত দুনিয়া, তুমি দেখছো পরপর দুনিয়া। এই দুনিয়ার কোন আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী সুন্দর আখিরাতকে বরণ করার জন্য আমি ওসমান তোমাকে 2000 ওর দিয়া দিলাম। আমার কাছে এই দুনিয়ার কোন মূল্যই নাই, এই দুনিয়ার কিছু কি নাই। কিন্তু দুনিয়াটা রাসূল বলেছেন দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদ যোগ্য একটা জায়গায়, সে আবাদ করার জন্য আখিরাতে তোমাকে 2000 উট দিয়ে দিলাম, যেন আল্লাহ আমার আখিরাতকে ভালো রাখে। আপনি বলেন তো অর্থমন্ত্রী ঠিক আছে? এই কথা কন, চরিত্রের দিক দিয়ে অর্থমন্ত্রী ঠিক আছে? আর বাংলাদেশের অর্থমন্ত্রী খালি রাবিশ রাবিশ করে, এবার আল্লাহ ফাইট করতে বলে কথা বলে মানুষের যাত্রা কিসের যাত রব দেখলে বোঝা হয়। হ্যাঁ, পরিবেশ ভালো না, কথা আসে এই জায়গায় কিন্তু বলতে পারি না। আমরা যারা বসে আছে এটা তো মাদ্রাসা কমিটি আজকে দিনের বেলায় মাহফিল করলো, ওসমান গনি আখিরাতকে পছন্দ করে 2000 উট দিয়ে দেয়। আপনাদের আখিরাত আছে না নাই?